নামাজ বেহেশতের চাবি। আর বেহেশত কোথায় কোথায়? তাহতাল আকদাম আল উম্মাতি। তিনবার আল্লাহ রাসূল বলেছেন। 4 নম্বরে তাই বলেছেন সুম্মা আবুক, বাবার কথা বলছেন। আর রোজা হচ্ছে আসুম ওজুন্না, রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। এখন আমরা তো এই রোজা মাত্র আমাদের মাঝে গেল, আমরা সবাই রোজা ছিলাম, এবং আমরা ঢাল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল পেয়ে গেছি। আর আমরা যেহেতু নামাজি, আমরা বেহেশতের চাবিও পেয়ে গেছি। বেহেশত কোথায় এটাও আমরা চিনছি, মায়ের পায়ের নিচে। এখন ওই জায়গায় যাওয়ার জন্য যে একটা রাস্তা, ওই রাস্তাটার খবর আমরা কেউ জানি না। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কোরআনের ভিতর বলে দিয়েছেন, ওই রাস্তা আমি বলে দিব। আলা দুল্লুকুম, আল্লাহ বলতেছেন আল্লাহ রাস্তাটা বলে দিবেন। বেহেশতে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাটা কে বলবেন? আল্লাহ বলবেন। এটা আলোকিত চাঁদপুর। এটা এরা এই উদ্যোগটা নিচ্ছে যে নামাজের মাধ্যমে মূল কথা হচ্ছে জান্নাতের রাস্তাটা তাদেরকে উঠে দেওয়ার জন্য। সেই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা তো তার তকদিরে লেখা আছে। কিন্তু এখন এই আলোকিত চাঁদপুর এখন এই যে দাওয়াত দিয়ে 41 দিন নামাজ পড়াইছে জামাতের সহিত, কেন পড়াইছে? তারা যেন নামাজে উদ্বুদ্ধ হয়। এই ছেলে মেয়েরাই কাল আদালতে আখারাতে মা বাপকে বলবে লি ইয়াকুনা মিনাল আসফালিন, যে আল্লাহ আমার মা বাপে আমাকে নামাজি বানানোর জন্য চেষ্টা করে নাই, আজকে তাদেরকে আমার পায়ের নিচে দাও, তাদেরকে আমি পায়ের নিচে দাবড়াইয়ে তারপরে আমি জাহান্নামে যাব। আমাদের সন্তান কি আমরা এভাবে তৈরি করতে চাই? না, আলোকিত চাঁদপুর সেই উদ্যোগটা নিচ্ছে, আমাদের মা বাবার উদ্যোগটা ওনারা নিয়েছে ছেলেদেরকে নামাজি বানানোর জন্য। আল্লাহ রসুল বলবার আগেও বলছে নামাজ নামাজ নামাজ। এই জন্য যে সৌদি মোবাইল সাহেব এই নামাজের জন্য উদ্বুদ্ধ করার জন্য এই গিফট গুলোর আয়োজন করা হয়েছে। এখন মা বাপকে এখানে আসতে বলা হয়েছে যাতে করে আপনার সন্তানটাকে অনুগত, আপনার আনুগত্যশীল সন্তান হয়। এই জন্য আল্লাহ বলতেছে বেহেশতে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই যে দুইটা জিনিস আল্লাহ আমাদের থেকে কিনে নিয়েছে, ওই দুইটা জিনিস আল্লাহ আমাদের কাছে আমানত হিসেবে রেখেছে। ওই আমানতি দান আর মাল যদি আমরা আল্লাহর রাহে খরচ করি তাহলে আমরা জান্নাতের রাস্তা পেয়ে যাব। আসুন আমরা সবাই মিলে এই উদ্যোগটাকে স্বাগত জানাই। আমি চাঁদপুরবাসীকে, এই সমাজের সবাইকে বলবো আপনারা এই সংগঠনের সাথে একাত্মবদ্ধ হয়ে এখানে দূর দূর আপনাদের সন্তানদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, যে আশাবাদ ব্যক্ত করতেছি। সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সার্বিকভাবে এই সংগঠনকে সহযোগিতা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।